আপনাদের মনোযোগ আকর্ষণ করছে আমাদের নাটক শক্তিভূতের গল্প আর কিছুক্ষণের মধ্যে মঞ্চস্থ হতে যাচ্ছে। আপনারা মেহেরবানি করে একটু বসবেন, আমাদের মঞ্চের কাজ করতে কিছুটা সময় দিব, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বাগেরহাট থিয়েটারের প্রযোজনা মনোজ মিত্রের শক্তিভূতের গল্প। আমরা বলছি নাকের চলে চোখের চলে হাত পকেটে টেনে ঘুমোয় আর তিনি ঘুমোলেন ঘরটা তিনি নাক থেকে ঘুমাচ্ছেন। বলি ভাই আরে ও তোমরা ল্যাংচাচ্ছেন নাকি? আর গোয়ালে গিয়েছিলে এ ভাঙলো ঠায় চিত্রগুপ্ত একটা লোক বেঁধে কাটাচ্ছে আর তুমি দাঁত বার করছো খেলায়। জমরাজকে একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? আমি বলছি আমার দাদাই পঞ্চবর্গ রেখেছে ৩৫, আমার মতোই ঘুরতে পারলে ৩৫ পুরো ফাইলিয়া ঘুরে বেড়াতে হতো না। খুব ব্যথা বুঝি, কি করে ভাঙলেন জমরাজ? আর তোমার আর মনে করতে হবে না, তেমনি প্রভু তেমনি তার ৫০০ জন বলে দিও, তোমার ওই প্রভুটিকে বলে দিও বেশি দিন আর ভগবানগিরি করতে হবে না। তাই কি হচ্ছে তুমি খবর রাখবে না, শুধু নাক থেকে ঘুমাবে। অকর্মদান চৌকর সাথে ঘাটের পড়া কপাল করুণাময় দীনবন্ধু ঘাটের মরা কারাগারগুলো তো তুমিই দিচ্ছিলে নাকি? আপনাকে সাদা বলেছে প্রভু, সাদা। এই ফাঁকে তুমি একটা বলে নিলে বলো, ভগবান বুড়ো হলেই সব সাদাই ভগবানকে সাদা বলে। দাঁড়িয়ে পেন নাম করছো সাষ্টাঙ্গ পারছি না প্রভু, তিব্বত যে ভাঙা। তিব্বত ভেঙে রেখেছো, তবে তো কাজও কমিয়ে রেখেছো। তা আমাকে কি তোমার তিব্বতের শেখ চাপাতে হবে না? সবাই দাঁড়া ভেঙে আসছিল। বলবো বউ তো তোমার আবার একটি নয়, আগে ১২টি ১১টি পাতে দেওয়া যায়, অবশ্য ছোটটি আদুরে বিরামতি। আমার পাগলিটাকে দেখলে আমার মন কেমন পাগল হয়ে যায়। এক সন্ধ্যাবেলা একবার আমার ঘরে পাঠিয়ে দিল। প্রভু সে নেই, প্রভু সে নেই, মানে আমার ছোট বৌমা নেই, ছেনতাই হয়ে গেছে। ছেনতাই মানে আমাদের ছোট বৌমা, মানে আমার পাখিটি। ছেনতাইকারীর নাম বলো। ওই নরকবাসী ভূত পিশাচ। নরকবাসী ভূত পিশাচ গত রাত্রে আপনার বৌমাকে নিয়ে বিমানে করে একটু হাওয়া খেতে বেরিয়েছিল। ওই দুষ্টু ভূতগুলো দল বেঁধে বিমানকারী লোপাট করে আমার প্রাণের শরীরকে কোথায় যেন আটকে রেখেছে। সে কি হয়টা কি লোকেরা কি করছিল? তারা তো আগেই ওদের হাতে ভর্তি হয়েছে। সে কি কি হচ্ছে কোনো খবর রাখবে না, সারাদিন রাত শুধু নাক থেকে বলবে সে কি জানেন কতদিন ধরে ওরা ওই রক্ষীদের গরমদের পরে ঘুমাচ্ছে। তাকে বলছি এখনো খুলছে। আমারও মাথা ঠিক নেই। নরকের রক্ষীদের দায়িত্ব ভূত পিশাচদের গরম তেলের পিপেতে চোবানো। আর এখন ওই ভূত পিশাচদের রক্ষীদের চোবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? কি হবেই তো আগে নরকে এখন রক্ষীদের চেয়ে পাপীদের সংখ্যা বেশি হয়ে গেছে প্রভু। সে কি? আরে হবে না, এখন যাকেই মেরে ধরে আনছি তাকেই নরকে পাঠাচ্ছে। বলছে সে কি জম প্রভু আমার মাথা ঠিক নেই। নিশ্চয়ই ওই হাইজ্যাকাররা আমার প্রাণের শরীরে টর্চার করছে। পেটাদের কত করে বন্দুক কয়েকটা কমলা লেবু দিয়ে দেয়, সেটা খুব ভালোবাসে। বলে কিনা দাবি না মিটলে নো কমলা লেবু নট কিছু। দাবি কিসের দাবি? দাবি একটাই, ওরা আবার ওদের এই পুনর্জন্ম বাংলাদেশে জন্মাতে চায়।
যথার্থই প্রভু, আমার আমার কাছে এ পর্যন্ত 300 স্মারকলিপি পেশ করেছে। দাবি পুনর্জন্ম চাই। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর আর কোনো দাবি থাকে না। আগে থাকে, বাংলাদেশের মানুষের থাকে। বাংলাদেশের মানুষ বেঁচে থেকেও দাবি জানায়, মরে গিয়েও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেটের ভাতই হজম হয় না। আমার কাছে 300 স্মারকলিপি পেশ করেছে। দাবি পুনর্জন্ম। প্রভু, সময় মাত্র 24 ঘন্টা, দিয়ে দিন প্রভু। ভাবুন তো, পুনর্জন্ম হাতের মোয়া না, চাইলো আর দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসে রায় দিয়েছে। বাংলাদেশের গড়পড়তা হচ্ছে 30,000 বছর। মেয়াদ পূর্ণ হবার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে আগে কথা বন্ধ, অর্ডার করে দিচ্ছি। আরে না করে দে ছুটি, দরজা ছুতা খেলা খুলে এটা তুই চার নড়চড় হবে। এটাটা নিজেই নড়চড় করছে, তার আবার বিচার। যদি পুনর্জন্ম পেলে ওরা আমার পাখিটাকে ছেড়ে দেয়, তাহলে চলে যাবে আমার বিচার। এত শয়তানকে একসঙ্গে ছেড়ে দেবেন প্রভু? সমস্যাটা পড়িয়ে দেখছেন না? আইনটা তোকে দেখা দেখি চলে না। বাধার সময় 24 ঘন্টা, তার মধ্যে দেখতেছি যাও যাও সঙ্গে গিয়ে ঠিক করে হওয়ার বাস কাউকে যাও। আমি এখনই বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। এসো চিত্রগুপ্ত, যাও হট বাস যাও। আসো এসো। চিত্রগুপ্ত এই পুষ্করে পড়তে পারো? আগে নৌকে এই পুষ্করে ঢুকে পড়ে শুট করে পাখিটাকে নিয়ে এলে আর ভোট করে আমার মুড়িটা ভেঙে দেবে প্রভু। বন্ধুটা দেখছি ভয় গেছে, ভয় গেছে। আমি তো তোমার পেছনেই আছি। আমি আপনার পেছনে পেছনে আছি। এ তো ভয় গেছে, আমি তো তোমার পেছনেই আছি। আমি আপনার পেছনে 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 আছি। যাকে চলো আমাকে তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আরে 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 কাপড় না, আমাকে এত তলা হবার কি আছে? এসো আমার সঙ্গে এসো, এসো এখানে এসো, আমাকে তুলে দাও একটা বক্তৃতা। এই নরকবাসী ভূত পিশাচগণ, বাংলাদেশ থেকে আগত পশ্চাৎ পাপীগণ, এটা হাইজ্যাকিংয়ের জায়গা নয়। অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। ভগবান পুরো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছো, যমরাজের রক্ষীদের পেটাচ্ছ, বউ চিন্তাই করছো, জঘন্য পরিস্থিতির সৃষ্টি করছো। এটা কি টাকা পেয়েছো না? লাগছে আরো তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার উপরে। আমার কথা না শুনেছ কি? না শুনেছ কি? না করবো মামা, আবে বাবা, শব্দ থেকে নাগরদোলায় সৈন্য নেমেছে রে। এ বাবা, আবে চাইনিজ যাচ্ছে রে। চাইনিজ না, দেব ভাষা কাতব কান্ত বস্তেবাম জানা। বুঝে সাকি গুরু, তুমি আমাকে চিনতে পারছো না? আরে তুমিই তো আমাকে ওই নরকে ফিট করে দিয়েছো। আর ওরকম দিনের মধ্যে 1000 টাকা ফিট করে থাকি, ও তো সব মনে থাকে না। চিত্রগুপ্ত, গুগলু, গুগলস্তা, নাম করারের ডাকাত, জনতা, কপোতাক্ষ, সীমান্ত, এই ছিল ওর সমস্ত। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে বাবু। ওরই কর্মময় জীবন। আগে হ্যাঁ, নরভোগ 30,000 বছর। মাইল তোমার খানা দেখি ঘটনা কোথায়? কোথায় ডেকেছিস? বার করে দে। চোখ রাঙিও না কাকু। গুগলু, গ্রেট গুগলু ওস্তাদ। শালা কারো রবি সহ্য করে না। মুখ সামনে কথা বলবি গুগলু। চিড়ে দেব প্রভু, শালা 30,000 বছর দেখাচ্ছে। 30,000 বছর এদিকে নরকে বসে থাকি, আর ওদিক দিয়ে পাখি দিয়ে পক পক করে কপোতাক্ষটা চলে যায়। কতদিন হলো একটা প্যাসেঞ্জারের সুটকে দেখতে পাচ্ছি না। হিসাব প্রভু
না, আমার সামনে কিছু বলবে না। তুই থাক। চলো চলো আমরা কেটে পড়ি, কেটে পড়ি। ওসব ঠান্ডা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, আসি। নইলে সাদা চুল্লিতে ঢুকিয়ে জমের বউকে দেবো তন্ত্রী বানিয়ে। বসো, আমি সামস। রিমার চাই বাবা ধরলু, রিমার চাই বাবা ধরলু। তুই কি আবার এই এই দুনিয়াতে গিয়ে খেলতে খেলতে চাও? আল্লাহ, ডেলি সেখানে প্যাসেঞ্জার জিপে আমার কত আমদানি ছিল জানো? হে গুগলো সালে খে খোলসা হাতে করে খুলে দেবো আমার হাত, নইলে ছাড়া পেটের লিভার হাতে এনে দেবো। রিমার চাই বাবা গুগলু, রিমার চাই। যাও যাও, রেলগাড়ি কাপড় ফিরিয়ে দাও, আমি তোমার নামে প্যাসেঞ্জারের মাথা কিনে শোয়া পাঁচাটার ভোগ লাগিয়ে দেবো। খবরদার না প্রভু, আর পাচ্ছি না। খবরদার না প্রভু। প্যাসেঞ্জাররা ওদের জন্য দুষ্ট হতে পারে না। ছেলে পুরো কাউকে মানে না। তীর্থযাত্রীদের পর্যন্ত পথে বসিয়ে ছাড়ে। ওরা ছাড়া পেলে তুমি বড় সর্বনাশ করবে। চিত্রগুপ্ত, তুমি চাও যে যমরাজের বউ অন্ধকার ঘরে পচু? সেও ভালো প্রভু, তবু আপনি পৃথিবীর এত বড় সর্বনাশ করবেন না। চিত্রগুপ্ত চল, একদম চল। জাদু বন্ধ করো বাবা গৃহস্থান। ও বোঝে না জগতে তোমার কত কাজ রয়েছে, আমি কি তোমার আটকাতে পারি? তা বাবা বললো শোনো, এই মরতে যদি তোমার এতই কাজ, অকালে মরতে গেলে কেন বাপ বলছিলে? এক কামড়া ছিপে আর এক কামড়া পা দিয়েছি। হঠাৎ হঠাৎ সারা একটা চাষা ঠাই করে ঘুষি তালাবের রগের উপর। তাদের সঙ্গে কেউ কোনোদিন মাঝাকে মারেনি। আর ওই সারা চাষা চাকুটা তুলতে যাবো, সারা মানুষ ব্যাগ করতে গেল কাজ হয়ে পড়লাম। চেন ধরে ঝুলছি ঝুলছি, আর মনে নেই গুলো। দেখি বুকের উপর দিয়ে পকতকটা হুসুস হুসুস করে পার হয়ে যায়। হুসুস হুসুস হুসুস। ইস 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 ইস। গরুমাকে কোথায় রেখেছিস? সে গোপন তোরা করবি বার করে দাও, তোমাকেও মুক্ত করে দেবো। তবু দাও, খাতা কলম দাও, অর্ডার করে দিচ্ছি, দাও। হ্যাঁ, হ্যাঁ, এই সই করে দিন। এখন শোনো, কান্নাভূষণ না হয় শুধু তোমাকেই ছাড়ছি, তাই বলে আর কোনো বিশ্বাসকে ছাড়ছি না, ঠিক আছে? ঠিক আছে, চুপি চুপি বউ খালাস করতে হবে। তোমরা একজন এসো আমার সঙ্গে, পাগলিটিকে নিয়ে আসবে। এই যা যা প্রভু, ভয় কি আছে? আমি তো তোমার পেছনে আছি, যাও না। কোনো ভয় নেই কাটলো, তুমি সারা এখন আমার দোস্ত, জিগারি দোস্ত। এসো, তোমরা দেখো কাপ মাছ। প্রভু, পাঁচটাকে ছাড়ছি না, ওইটা কেটে রাখি। রাম রাম, জয় রাম, জয় হনুমানজি। হনুমান বললি? আমি তো আপনাকে হনুমানজি বলে ডাকে। রনি স্বরূপে এই বুকে আঁকিয়ে রেখেছি ভগবান। মাথা কিনিয়ে রেখেছি, সেখানে কি চাই? ওই সইটা চাই, ওই নামের পাশে যে সইটা দিয়ে পিন কাটিয়ে দিলেন, ওই সইটা এই ঘটনা ধরনের নামে বসিয়ে দিন। হুজুর তো রেলের কাম, আমার তো কঙ্কালের ব্যবস্থা, তোর কি কঙ্কালের ব্যবসা? কঙ্কালের ব্যবস্থা। কঙ্কালের আবার লেবন হয়? কেন হবে না হনুমানজি? আমি দেশ বিদেশে মানুষের এত কঙ্কাল পাস কোথায়? আমি দেশ বিদেশে মানুষের কঙ্কাল বাচ্চা কিনি, হসপিটাল কিনে, ভাইটি লাইটার মুখেরা কিনে, আর চিনির ব্যবসায়ীরা হাতি চুরিয়ে চুরিয়ে চিনিকে ওয়ান করে লাখ লাখ রুপিয়া কারবার। তোমার বিশ্বাস? মানুষ মরেও শান্তিতে থাকতে পারে না, কবরখানা থেকে তাদের হাড় গোড় টেনে বার করিস। এবার কি ভাগ পেলে
সব ফাঁকি গোডাউনে আটক রাখি আসিয়াছি। আসার সময় লেখাটাকে চাবি দিয়ে আসতে পারলাম না, বলে কিনা ভাগ লাখ লাখ রুপিয়া গোডাউনে আটক রেখে গেছি। আসলেন এটা কি? 50,000 অ্যাডভান্স, রিবাসের অর্ডার নেবে তো আরো 50,000 বাড়িয়ে দেবে। ওরে বেটা ঘটক কোচ, ভগবানকে উৎকোচ, ভগবানকে ঘুষ। ঘুষ কেন হবে ভগবানজি? এটা ঘুষ হয়ে পূজা দিচ্ছি, সেখানে লাখ লাখ রুপিয়া কামাবে, সেখানে ভগবানের ঘরে তো কিছু ইনভেস্ট করতে হবে। এই তো তুমি খাবে, আমি খাবে, এইটা তো ধন করে আরো 15,000 বাড়িয়ে দিচ্ছি। আমি আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম, 60,000 বছর নরকের বাড়ি। তুই বেটা ঘটক কোচ, হ্যাঁ কেন আমার সঙ্গে তোমার পয়সা কত প্র্যাকটিসে লাগিয়েছে, কি ভাবিয়াছে তোমার ওই সুন্দর জীবনটাকে গুরু মিস করিয়া দিবে, সেগুলো বাউনি আছে। চাবি কিসের চাবি? কিসের চাবি? সুন্দরী জীবনটাকে গুরু যে কঠিনে আটক রাখি আসিয়াছে, সেই কঠিনে ইতনা বড় এক নবতাল জড়াইয়া দিয়াছি, একদম চিড়িয়া হামি হামারা মুঠিয়ে ওকেই ছাড়বো, তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবস্থা করবি, আমি তো সে চিনি খাবো না। হাঁটি চিড়িয়ে চিড়িয়ে চিড়িতে ভেজো। আরে আমি তো সে চিনি খাবো না, আমার আপত্তি কি আছে? চল চল তালা খুলে দিবি, চল চল। बहुत चले कोई माल मिस करिया देवे तो फिर से काटिया देवे। বাবা কটু, ভগবান দুর্নীতির আশ্রয় নেয় না, দুইবার দুর্নীতির আশ্রয় নেয় না। सास ছাড় ছাড় ছাড়, 3 বার ছাড়। চল তালা খুলে দিবি, চল। আমার সাথে শুয়ে চল। ए मामा साला आता हो गया। এই ওই হালা পেন্নাম শ্রী ভগবান শতকোটি পেন্নাম চাই। এটা কে? मामा पुलिस मामा দেখেন হনুমানজি, এই পুলিশের সঙ্গে একই সাথে নরকে থাকতে হচ্ছে, ভালো লাগে? না হয় খুব 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 দাও থুতু দাও, একদিন এই থুতু তোমার মুখে যে পড়বো ভগবান, ভাবছো ওই হালা ঘটক ঝনঝনিয়া তোমার তালা খুলে দিব না? আরে তালা চাবি কই, চাবি এই যে আরে ধাক্কা ভিতরে সাদা মারছি, হালা ঘটক ঝনঝনিয়া পকেট যে তোর ফাঁকা করে দিলাম, আমার বহাতি রিপাইরি না স্কাউটার চিন্তাই করে ব্যবসায়ী তারে তারা মারে আর কাউকে চালাইয়া চাবি থাকতে আরে এই মানুষটা আমার মামা। আর কত বিধাতা তুমি কারে ছাড়বা মামা? হবে মামা কোন ফল আমার মাল ঘরে নবতাল খাটাবে? কইতে পারি না, কইতে পারি না। সিগারেট খাইবা? সিগারেট খাই সব বুকের ট্যাঙ্কি খুলে দেবো আমি। বল কোন ছাড়া তারা খাটা হবে? কোন হারা তারা মারছে আর লাঠি মারা মারে? লাঠি ধরে দরজা খুলবো না। খাইবা সিগারেট খাইবা? শালা হারামি, মহা হারামি। বল কাকুকে বসিয়ে রেখে এসেছি। এই চাবি আমাদের চাবি চাবি চাকু দিয়ে পকেট ফাঁক করে দিব। এই শালা তোরা হক করে ফেলা আমার লাগতাস কেন? আমি কি পকেট পাই নাকি? সালা তুমি পুলিশ, তুমি পকেট তো জরুর মারবে, নিকানো চাবি সালা চাবে রে শালা। এই তুমি ফেরালি তালা
ধন্যবাদ আমার খান কত লাঠি খাইছি আরে ও কিছু না একবার পুনর্জন্ম পাইলে এই লাঠি তো আশীর্বাদ আর একবার আমি যদি জন্ম পাই তাইলে আমার ওই চন্ডিমার মা ওই চন্ডিমার মাটাকে আমি দেখাবো ওর ঝোল জানত ভাটার মারে হলুদ খাইতা আর ও কিনা বৈশা বৈশা এই সাবাসি বা লটপটি খায় আর সরিষা বাটা দিয়া ইলিশের ভাপা সাপায় আরে শালা অমন বিধবা তো আমি বাইকটা থাকতেই কিন্তু ওইটা হরি 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 মরি 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 হরি প্রেমে চিত্ত করি মরি 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 জয় দাড়ি বাবা হরি 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 মরি 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 এই সংসার দাড়ি যেন সাত সাগর দিতাছে পারি না দেখিয়া দাড়ি বাবা স্বর্গ পাইছেন পাইছেন নিশ্চয় এই দাড়ি ধরে আয় আয় দুহাত তুলে নৃত্য করি আর নৃত্য করার মতো দাড়ি তো বটে ওর বিখ্যাত দাড়ি এর মহিমাই আলাদা শুনছি দাড়ি বাবা দাড়ি শুষলে কঠিন কঠিন রোগ চক্ষের নিমিষে গায়েব হয়ে যায় এই দাড়ির মধ্যে পান কইরা দেশ বিদেশে বহু রোগ ভালো হয়ে গেছে ম্যারেঞ্জাইটিস ডায়াবেটিস আমাশা কুষ্ঠ বাত সবাই দিয়ে খারাইতো এই দাড়ি বাবার আসলে দরকার খালি একবার এই জগাটা মুখে পূজা সরকার করে আর সেই মধু আর সেই মধুতেই আরম্ভ লাভ হরি 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 ওই দাড়ি বাবা 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 আমার একটু দাড়ির জগাটা শুনতে দেবেন বাবা কেনই না দিব এই দাড়ি তো আমার নয় রে মামা এই দাড়ি ভক্তের সেবায় উৎসর্গিত ভক্তের রোগ শোক নিরাময়ে এ দাড়ি ধর্ম আর কর্ম তবে দেন বাবা এই দাড়ি সুইসা যদি এই সব টাকা পেতে পারি বাংলাদেশের পরে এই যে এক যন্ত্রণায় জ্বলতাছি না তুই হলি 150 টাকা মাইনে কনস্টেবল ছিলি আর তোর এত বাংলাদেশের জন্য দিশার কি মায়ের আসিল দেড়শো কি আসিল কত এইটা জানেন মরি 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 আর তা ধরেন গিয়া 5 বছরের লেগে সার্ভিস করিয়া ধানমন্ডিতে করছি 3 তলা বাড়ি শুনাই তো করছি 75 ভরি আপনার মাইয়া তাতে নাকে কানে গলায় ভরি 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 মরি 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 ভরি মরি 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 সব ফালাইয়া ককালে চলে আইলাম কিছু বিভোগ করতে পারলাম না কবে আবার পুলিশ সার্ভিসে যাবো কনস্টেবল হবো হরি হরি মরি 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 দাড়ি চুষিয়া সে ঢুকিতে চায় আজ্ঞা যত তাড়াতাড়ি পারি হরি 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 পুলিশে ঢুকিবি সরাসরি হরি 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 মধু মধু এতকাল শুনছি আর শুনছি বেসাচ্ছি মধু সত্য মধু বাবা বাবা ইয়া মধু ধরে কোন কিনে সেটা বলেন বলেন না বাবা মরি 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 কি করিয়া হইল বাবা বলেন আর না দিব চুষিতে দাড়ি চুষিতে চাস প্রণামী দিবি নিশ্চয় নরক খাটতাছি
মাল করি তো সঙ্গে নাই। মাল করি না থাকুক, চাবি কাঠি তো রয়েছে। মানে চাবি চাবি মানে কি আর চাবি কি আর চাবি? চাবি কাঠিতে অনেকক্ষণ দাড়ি চুষিতে দিব। চাবি কি যে কর? চালাকি না করিবি, অঙ্গনিয়ার পকেট কাটিয়া ছাড়িলি, ওই ওই তোমরা যাই পড়িলি। এদিকে দিয়ে আপনার কি কাম? তোরও যে কাম, আমারও সে কাম। আপনার পুনর্জন্ম চান নাকি? কেন না চাইব, কেন না পুনর্জন্ম চাইব? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইব? জানিস কত অনাথ রুগী মরতে বাবা বাবা বলে ডাকিতেছে, তাদের কি আমি না বাঁচাবো? কি দরকার কি দরকার কি দরকার? স্বর্গে আছেন, ভালো আছেন, কেন সাত কইয়া এই মরতে দুঃখে জড়াইলে? তুই কি করে জানিবি মূর্খ কনস্টেবল? জানিস মরতে আমি কত কত ব্লাড পানি রেখে এসেছি? মালদার রোগী ছাড়া আমি কখনো কাউকে দাড়ি চুষে দিতাম না। আমি গরিব রোগীদের আমার ধারে ঘিতেও দিতাম না। এই এত 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 ব্লাড পানি পড়িয়া থাকি তো আমার পায়ের গোড়ায়। কি খাইতাম, দুধ খাইতাম, মাখন মাখিতাম। আপনি 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 দুধ খাইতেন? বলে ফেললো, আশনা করিবি। একখানা সিল্কের ধুতি দুইবার না পরিতাম, আরে এক আংটি আমি পরপর 2 দিন না পরিতাম। কত না সেবা দাসী, কত না প্রাণ সখী ছিল আমার। মরি 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 আশনা করিবি। না করিব না করিব বাবা বাবা, তারিয়া মুখ ধরে কোন করবে সেটা একটু বলেন বাবা, একটু বলেন না বাবা। তবে শোন, তোকে বলি, বলেন বলেন। আমার মুখে 2 ধরনের দাড়ি, একটা স্পঞ্জের দাড়ি আর একটা অরিজিনাল দাড়ি। এই দেখেছি, স্পঞ্জের দাড়িটা সুমিষ্ট মধুতে চুবানো, যখনই কেউ মুখে দিয়ে চুষিবে স্পঞ্জের দাড়িতে ফাইবারে সুমিষ্ট মধু তার মুখে প্রবেশ করিবে। হরি 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 হরি। ওরে বাবা, স্পাইতো স্পন্সর দাঁড়ে ম্যাজিক দাঁড়ে, আর আমরা কি ম্যাজিকে ভাই মরি? পুণ্যের জোরে দাড়ি বাবার দাড়ি দিয়া অমৃত ঝরিতেছে। হরি 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 হরি। দে দে এবার চাবিটা দে, দে রে বল, দে রে। হাত নামিয়ে কথা বলবি। রোগগ্রস্ত মানুষের সঙ্গে চালাকি করছিস, আবার বড় বড় কথা বলছিস। ঢোক ঢোক, ওই নরকে ঢোক। তুই এই দাড়ি বাবাকে চাস নরকে ঢোকাতে? তুই জানিস এই দাড়ি বাবার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চুপ! স্পঞ্জের দাড়িতে মধু লাগিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। ঢোক ঢোক, নরকে ঢোক। হরি 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 হরি। শিবি খুশিব, তোর দাড়ি তোকে চুষাইব শালা। ঢোক ঢোক, নরকে ঢোক। তুই এখন আমাকে মারিবি? মারিব, জমের বাড়ি পাঠাবো, এতে নুন ঢুকাবো, নাভি কুণ্ডুলিতে শিং মাছ বেঁধে দেবো আজ। এই মামা, দে তো চাবি কাঠি আমার কাছে, দে তো। তোমার বউয়ের চাবি কাঠি আসিল আমার ধারে। মরি 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 মরি। আর না করিব ফেরি ফেরি। চাবি? ওই তো চাবি।
মাস্তান যাকে হাইজ্যাক করে, ব্যবসায়ী তাকে তালা লাগায়, পুলিশ কাটে ব্যবসায়ীর পকেট, আর চাবি আসে এই গুরুর হাতে। মরি 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 মরি। এখন পুনর্জন্ম দেবে কিনা বল শ্রী হরি। বাবা, দাঁড়ি বাবা, তুমি কেন এইসব পৈশাচিক কাণ্ড কারখানার সঙ্গে নিজেকে জড়াচ্ছ? তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। দাও, চাবিটা দাও। না, কখনো না। জম তোমার বউ লিকুজি করেছে বউয়ে। শালা শালা ভাববাদ, ঢোক ঢোক গরমে ঢোক ঢোক। কি দাড়ি বাবাকে খাট ঠাট্টা, খুব যে ফাট। চল মামা, নরকে চল। না দিবি চাবি কাঠি, না ছাড়িব বউ। এই দাড়ি তুই চুষিবি, তোরা চুষিবি, তার তবেই ছাড়িব বউ। চল চল মামা চল। মরি 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 মরি। কি করি? আমি ভাবছি এই নরকের উত্তাল সমুদ্র কি করে ঠান্ডা করা যায়, তার মধ্যে দিল দাঁড়ি বাবাটাকে নরকে ঢুকিয়ে। এখন আমি কাকে ছেড়ে কাকে করি? মাথা মোটা আমরা আধা কচু বেল বুঝতে পারিনি যে দেখলু বেটা মুখে স্পর্শের দাঁড়ি আমার মাথায় রক্ত উঠে গেল। তোকে আরো দেখেছি, আর আমি অনেক আগে দেখে রেখেছি ও বেটার 12 আনা দাঁড়ি স্পঞ্জের নকল দাঁড়ি চুরিয়ে আসে। তবু ওই খচ্চরটাকে শর্টে রেখেছিলে? হ্যাঁ রেখেছিলাম, বাধ্য হয়ে রেখেছিলাম, জনমতের চাপে রেখেছিলাম। জনমত? হ্যাঁ, যে সিদ্ধি বাবা দাড়ি বাবা আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে রেখেছেন, তাকে যদি আমি নরকে ঢোকাতাম এই জনমত মেনে নিত না, তাই বাধ্য হয়ে রেখেছিলাম। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? যান, মর্ত থেকে গোটা কয়েক পালোয়ান বের নিয়ে আসুন। পালোয়ান? পালোয়ান ছাড়া এই নরক ঠান্ডা করবে বাবু? মর্তে কিছু কিছু পালোয়ান দিন রাত যুদ্ধাঙ্গেই হাত পাচ্ছে। যান, বেশ তাগড়াই দেখে গোটা কয়েক পালোয়ান বের নিয়ে আসুন। হ্যাঁ, পালোয়ান মেরেই যায়। যাবি আর আসবি, যা। শোনলে শোন পিশাচ, আমি নে চলিলাম পালোয়ান, তুই আমারিব আছার হইবি ছত্র খান। প্রাণের শরীর রাখিলে জয় পিশাচ চেলা রবিচন্দ্রের জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। বিধাতার কালো হাত বিধাতার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বিধাতার স্বৈরতন্ত্র, বিবাদ যাও, বিবাদ যাও, চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র। বিবাদ যাও, বিবাদ যাও। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা আমাকে নেতা আসলে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেতা আমি আজ নতুন নই, এই রঘুবীর জমিদার সহজাত নেতা। তোমার নেতা আমার নেতা রঘুবীর জমিদার নরকের নেতা। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম তখন কত যে নেতৃত্ব দিয়েছি তার কোনো হিসাব নেই। নেতৃত্ব আমার নেশা, নেতৃত্ব আমার পেশা। সবাই স্বীকার করবে গুরু, সবাই স্বীকার করবে। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছেন, আমার মতো জননেতাকে নরকে পাঠাতে এতটুকু দ্বিধা করেনি। বন্ধুগণ, আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম তখন কত যে নেতৃত্ব দিয়েছি তার কোনো হিসাব নেই। আপনারা জানেন, আমি সারাক্ষণ মানুষের জন্য লড়ে গেছি। কোথাও বন্যা কিংবা খরা হলে আমি সবার আগে গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। রঘুবীর জমিদার যুগ যুগ জিও। যে বছরে বন্যা কিংবা খরা হয়নি সে বছর বহু শ্রম করে খরা বন্যা সৃষ্টি করে আমি সিংহের মতো গর্জন করেছি। অন্যান্য দাবির মধ্যে
আমি সারা বাংলাদেশ তোলপাড় করেছি। বন্যা হইলেও করছেন না হইলেও করছেন। আপনার তুলনা কেমন আপনি বিনিময়ে কি পেয়েছি, কতটুকু বা করতে পেরেছি আপনারাই বলুন। এই মাত্র 20খানা বাড়ির 25টা গাড়ি, 63টা চাল কল আর 81টা ভেড়ি। আমাকে ছেড়ে দিলেন? আরে নেই নেই, এত কম কেন চুল্লাছি, তাই আপনাকে সেন দিচ্ছি সেন। আমাদের আরো পারতাম, আরো পারতাম। নেহাত চক্ষু লজ্জায় পারিনি, তবে এবার যদি নেতা হতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো নেতাগিরি করে কত গোছানো যায়। রঘুবীর জমিদার যুগ যুগ জিও। আমি দেখাবে মানুষের কঙ্কাল হয়েছে। আর আমিও রেলগাড়ির প্যাসেঞ্জার চাপা। আর আমি তোমার তো খালি নিজেরটাই ভাবিনি, আমারটা কেউ না দেখিলি। হ্যাঁ দেখছি দেখছি দাঁড়ি বাবা দেখছি। আমি এখনই আপনাদের সকলের প্রতিনিধি হয়ে বিধাতার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দে বাবা চাবিটা দিন, চাবিটা দিন। দাও চাবিটা দাও, চাবি দিয়া আমাকে নেতার হাত ধরে শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। সর্বভর্ত পাতাল কাঁপবে। এই রঘুবীর জমিদারের সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও লজ্জা পাইয়ে দেবে। রঘুবীর জমিদার যুগ যুগ জিও। বন্ধুগণ, এবার আপনারা ফিরে যান, আর যমরাজ বন্দী বাহিনীর উপর উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললুম বিধাতার মোকাবেলায়। भगवान जी गद्दी छाड़ो, अपनी छाड़ो, गद्दी छाड़ो। বাবা মামা একটা সিগারেট দিবি? নাই। দাড়ি দাড়ি টুসিতে দিব। কি দরকার স্বর্গে আছেন, ভালো আছে, কেন সাত করে মরতে ঢুকে জড়াইবে। সিগারেট টানলে কম বসিস হইব। মরি 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 মরি। প্রভু বিধাতা এই ও আমার রঘুবী। আগে হ্যাঁ প্রভু। তা কতক্ষণ কি করলে? আগে আমার হাতে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, সময় মতো সব ঠান্ডা করে দেবো। আরে সেই ভরসাতেই তো ওরা থেকে একজন জননেতাকে মর্তে ঠিক করে রেখেছে, যাতে সময়কালে বিশালদের ঠান্ডা করে না। কিন্তু তুমি বলছিলে যে ওদের নিয়ে গর্জন করছি। আগে জননেতার ভাবমূর্তি বজায় রাখতে এরকম একটু পর্যন্ত করতেই হবে প্রভু। কিন্তু তুমি বলেছ আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। ওসব না বললে ওরা আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু তুমি যে ওদেরকে খেপিয়ে তুললে, আমি ভাবছি এত বড় উত্তাল সমুদ্র তুমি ঠান্ডা করবে কি করে? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রভু। হোমিওপ্যাথ? প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না যে নেতাদের কাজই হচ্ছে এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি আগে রোগ বাড়িয়ে পরে রোগ কমায়। আমরা নেতারাও ঠিক তেমনি, আগে চড়িয়ে দিয়ে পরে না ভাই, মানে গাছে তুলে দিয়ে মহি টেনে নিয়ে নাও ফেলে বড়দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা কথা হচ্ছে তাই হবে, তোমাকেই ছাড়। শুধু ছাড়লে হবে না প্রভু,
আরেকটা দয়া করতে হবে। আবার কি? অমর করে দিন প্রভু, অমর করে দিন, যেন আমি চিরদিন বেঁচে থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে তেল কল, ধান কল, ডাল কল বসাতে পারি প্রভু, কেমন অস্ট্রেলিয়ায় বাড়ি করতে পারি প্রভু। তথাস্তু, তবে তাই হবে। আমার বড়ে গা করে তুমি সকলকে ছাড়িয়ে যাবে। যাও যাও বাবা জননেতা চন্দান। কিন্তু বাবা, এই তোমাকে যখন ছাড়বো ওরা আমার হরমা শুরু করবে না? ওটা আমার উপর ছেড়ে দিন প্রভু। এমন একখানা চুক্তি ছাড়বো যে এক চুক্তিতে সব কাজ। হ্যাঁ প্রভু, চুক্তি। বন্ধুগণ, আমাদের কার্য উদ্ধার হয়েছে। বৃদ্ধ বিধাতা ভয়ে কাপড় চোপড়ে হয়ে গিয়েছে। আমাদের আন্দোলন সফল। বন্ধুগণ চলে আসুন। বন্ধুগণ, তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি পূরণ যে এই মুহূর্তে সম্ভব নয় সেটা আমাদের বুঝতে হবে। 90 লাখ ভূতের জন্ম এই মুহূর্তে কি করে হতে পারে? বাংলাদেশের মায়েদের পেট খালি নাই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে একে একে জন্ম পাবে। চলেই যাবে। আরে ভাগ, আমি যাবো, আমার রেলগাড়ি দরকার। আমি যাবো। শুনুন বন্ধুগণ, শুনুন বন্ধুগণ, একটু চুপ করুন। আমার মনে হয় আপনারা সবাই একমত হয়ে আমাকে পাঠান, কারণ নেতাই সর্বাপেক্ষা অগ্রগামী। নেতৃত্ব দিয়ে আমি বাংলাদেশে আপনাদের জন্য ফিল্ড তৈরি করে রাখছি। আপনারা পরে আসুন। জানিতাম তুমি হারামি, কিন্তু তুমি যে রাম হারামি সেইটা না জানিতাম। কিন্তু তোমার চেয়েও বড় এক হারামি ওই যে বসে আছে, তুমি না বুঝিলে? মরি 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 মরি। ওই যে লোকটা অতি ঘুঘু নেলা খেপা, তোমাকে একা কেন ছাড়িতে চাইলো না বুঝিলে? আরে তুমি একা মরতে গিয়ে কি বা করিবে যদি তোমার পিছনে না দাঁড়ায় গবলু মাস্তান? আবার গবলু মাস্তান একা গিয়ে কি করিবে যদি তার পিছনে ব্যাকআপ হিসেবে না থাকে এই কনস্টেবল মামা? বা ধরা যাক এই ঘটকচ একা ব্যবসায়ী, ও যে কি করিবে যদি ওর পিছনে না থাকে আর হাতির কোনো বাবার আশীর্বাদ? আমাদের ভাগ্য এক সুতোয় গাঁথা। Yes, এক সুতোয় গাঁথা। আর যে মাস্টার, পুলিশ, ব্যবসায়ী, নেতা, গুরু আছে, আর লং যে মরি 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 আর চলিবে তোমাদের ফিরিয়ে। একা একা যাবো না, গেলে যাবো দল বেঁধে, দল ছুট হবো না। একা একা যাবো না। বিধাতার বিবেক দিদি, বিধাতার বিবেক দিদি, গেল নেতাটাও হাত ছাড়া হয়ে গেল। হ্যাঁ, এখন কি করি? কাকে ছেড়ে কাকে ধরি? হ্যাঁ, এনেছিস জমি চিত্রগুপ্ত এই পালোয়ান এনেছি, ধরো আওয়াম ছাড়া হবে না এই পন্থা।
কদম দাস, ওইবাড়ি, বাড়ি ডুবুরিয়া, ডিস্ট্রিক্ট খুলনা, মানিকতলায় খেলা যাওয়া। বললাম একটা পালোয়ান মেরে আনতে, চাকলুমানটা একটা রোগা পটকা গরিব মানুষ মেরে আন। এখন ভগবান যে বলতে পারবো না তা আগেই বোঝা উচিত ছিল। তাকে এই নরকে ঠাই নেই। তবে তাই বলে আপনি গরিব লোকটাকে মারলেন কেন? আরে আমি মারিনি, ও নিজে মরে রাস্তার পারে পড়েছিল। এক বোতল বিষ খেয়ে রাস্তার পারে পেট ফুলে পড়েছে। এই বেটা কদম দাস তো এখনই আবার জেগে উঠে পুনর্জন্মের দাবি করবে। একই নরকে ঠাই নেই। তবে তবে ওকে সঙ্গে রাখো, লোকটা পাপি, পাপ করেছে, পাপ করেছে। ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব ভার গ্রহণ করেনি, পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকেনি, পলায়ন করে আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, ঘোড়ার ডিমের বিচার। এই রুগ্ন মানুষকে সংগ্রামের করবেটা কি? সংগ্রাম করার ক্ষমতা ওর আছে? খেতেই পায় না, সংগ্রাম করবে। থেকে থেকে তোমার মতো গলা ফাটিয়ে হাঁটবে না জম। তোমার যাত্রা আসর না, এতে না পেলে যে সংগ্রাম করতে পারবে না এটা যেমন কথা নয়, এতে পেলেই যে পারবে তাও নয়। এই যে তুমি খেয়ে কুমড়োর মতো ফুলছো, ঠ্যাং ভেসে ভেঙে এসে এখন ল্যাংচাচ্ছ, কি নেতাত্বই না তুই দেখা। আসলে লড়াই যে করবে সে এমনিতেই করবে, খেতে পেলেও করবে, না পেলেও করবে। এটা সম্পূর্ণ ভেতরের ইচ্ছা, বুঝেছ? ওকে ডেকে তো। কদম দাস, কদম দাস ভুইমারি, জাগো জাগো, ভাগ্য বিধাতাকে প্রণাম করো। কদম, আমি ঠিক করেছি তোমাকে বাঁচিয়ে আবার মরতে পাঠাবো। আর বাঁচতে চাই না তো। সে কি, বাঁচতে চাও না? না না ভগবান, আশ্চর্য, সবাই মরতে যাওয়ার জন্য ব্যাকুল, শুধু তুমি। কি বলে বড় জ্বালা, মরে বেঁচে গেছি, এ জীবন আর চাই না ভগবান। কিন্তু এখানে থাকলে তো তোমার নরক বাস। এও ভালো, তোমার নরক ওই মর্তের নরক হচ্ছে ঢের ঢের ভালো। আর আর মরতে যাবো না তো। কেন কেন? মর্তে তো অনেকে অনেক কিছু রেখে এসেছিল, তুমি কিছু রেখে আসোনি? হ্যাঁ, আমি রেখে এসেছি জ্বালা, খালি জ্বালা। মধু নয় তো, মৌমাছি ঘুর। কোথায় কোথায় আমাকে আর চলতে পারিও না, দোহাই তোমার। আশ্চর্য, সবার সব কিছু ছিল, শুধু শুধু তোমার কিছু ছিল না। না, কিচ্ছু না, ভাত না, পিঠে না, শীতে বর্ষায় ওই বুকর ভরসা। দুবেলা খেলা চালিয়ে একবেলা যুক্ত। সন্ধ্যাবেলা ছেলে মেয়েগুলো যখন খাবারের জন্য হাত পাতত, তখন একদিন না পেরে এক বোতল বিষ কিনে আনলাম। ও, তার মানে পুত্র কন্যাকে হত্যা করতে তুমি বিষ এনেছিলে? হ্যাঁ, ওদের মারতে। চাদরের নিচে বোতলটা ঢুকে নিয়ে দাঁড়িয়ে আসি, ছেলে মেয়েগুলো বগ্গ বগ্গ বলে ছুটে আসছে। কি কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ বউটা, হ্যাঁ বউকে কখনো ভিক্ষা করে ফেলে দিই, এই ভাগে বিষটা গিলিয়ে দিই। দিলে না, পারলাম না। তুমি যে বুকের ভিতর থেকে মানা করলে, বাপরে, বাচ্চাদের মুখে বিষ দিসকে কদম, তাই বিষ ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখে ডাললাম গো, নিজের মুখে ডাললাম। ও ভগবান, আবে শালা, তুই শালার চাষা আমাকে রেলগাড়ি থেকে ফেলে দিয়েছে। মুগলো তাদের খেল খতম করলি তুই। আচ্ছা, বলেছি কদম, তুই এখানে থাকতে পারবি না, পুনর্জন্মে। এদিকে আয়। তোকে আজকে এই কোন বাবু, শালা বদনা বাবু, এই শালা তো আমার কঙ্কালে পুরো খেলা চালাতো। শালা হিসাবে গড়বড় করতিস, তোকে আজকে মাথা কেটে বাবু। এই হালা আমার মুক্তি দিত না, ভাই না ভালো। ছাড়ো ছাড়ো বন্ধুগণ, ছাড়ো। আমি দেখছি
আমি দেখছি। এই কদম, আমাদের সঙ্গে ফের তোর জন্ম নিতে হবে। না কি? চলো তুই আমরা দেরি তোকে প্রভু কদমকে তো আর নিয়ে যাচ্ছে না ঠেকা কি করি কি উপায় এখন কি উপায় ও ভগবান হাসছিস কেন আরে ভগবান কাকে ডাকছে না আপনি নিজেই তো ভগবান ও আমি লেগেছি আমার মনে নেই কিন্তু কি উপায় এই পশুগুলোকে আমি কি করি কোথায় পাঠাবো এদের সঙ্গে থাকতে পারবি না চিত্রগুপ্ত মেনে নেব ওদের দাবি মেনে নেব না প্রভু এত শয়তান পৃথিবীতে গেলে এই কদমের মতো রক্ত ধরে ধরে মরবে তাহলে কি উপায় সরাও জঙ্গলে পাঠাও হ্যাঁ পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও জঙ্গলে এই চিত্রগুপ্ত খারাপ বলেনি দাবি হচ্ছে পুনর্জন্মে তাই বলে নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই প্রভু আমি পুনর্জন্মই দিয়ে দিই পশু আর না তাহলে ওরা হালুম করে মানুষকে খেয়ে ফেলবে তাও তো বটে বরং গরু করে দাও গরু হ্যাঁ গরু ওরা ঘাস খাবে আর ওদের গ্রহণ করে মানুষের দুধ খাবে ঠিক বলেছিস কদম ঠিক বলেছিস এই বুদ্ধিটা তুই আমাকে এতদিন করে দিলি হ্যাঁ সবগুলোকে গরু করে দেবো দাও খাতা কলম দাও পড়ান করে দিচ্ছি এতকাল যারা শোষণ করেছে তাদের দখল করে এবার গরিবেরা সুদ খাবে এই সামান্য বুদ্ধিটা খুবই তুমি গরিবালি যা ভালো বলেছিস কদম ভালো বলেছিস এখানে এখানে সবাইকে গরু করে দেবো এখানে আমি গোজন্ম লিখবো আর ভেতরে সবগুলো গরু হয়ে যাবে ঘটোৎকচ ঢনঢনিয়া রঘুবীর দাড়ি বাবা গুগলু পুলিশ মামা নরকের যাবতীয় পিশাচ শয়তান সব গরু হয়ে যা ও আর বড় কথা নেই এখন থেকে মর্তদের দিক থেকে যত পাঠিয়ে আসবে সবগুলোকে গরু বানিয়ে দেবো না সবাইকে গরু করা যাবে না কিছু কিছুতে সে আমার শকুন বানাতে পারে শ্মশানের নোংরা করবে এতই যখন হলো প্রভু এবার আমার ছেড়ে দাও আর এই গরুগুলোকে আমার হাতে সঁপে দাও আমি নিয়ে গিয়ে তাদের জল চাপিয়ে চাষবাস করে খাবো যথাস্ত আমার একবার করতে সাঁতারবো কিন্তু আমি তো ঠিক করেছি তোকে আমি স্বর্গে রাখবো সে আমি চাইনি ভগবান আমি মানুষ এটা থেকে বেঁচে থাকবো সে বড় শান্তি বড় সুখ যথাস্ত আর একবার বাঁচতে সাঁতারবো তাই হোক তবে যাও যাও কদম এই গরুগুলোকে নিয়ে যা আর এদের চামড়া দিয়ে জুতা বানি শিং দিয়ে অস্ত্র বানি আর এদের মানে আঙুল চাপিয়ে হাল চাষ করে দিও যাও যাও কদম জীবনের আনন্দ ভোগ করবি যাও যাও কদম যাও জীবনের আনন্দ ভোগ করো আমরা অনেক পঞ্চায়েত করেছি বাগেরহাটে গ্রাম অঞ্চলে পূজা পর্বণে
তারপরে এই নাটকে আমাদের শিল্পীরা যদিও বারবার আমরা এক নাটক করছি, শিল্পীরা এই নাটক খুব মজা পায়, তাতে নিজস্ব কিছু আনন্দেরও ব্যাপার আছে। আমরা শুধু দর্শকদের আনন্দ দিলেও কিন্তু আনন্দ চাই। তো আমাদের শিল্পীরা এই নাটকটি আবারও আমরা 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাকে আপনাদের সামনে আবার উপস্থাপন করলাম। মনে হয় 50-এর উপরে আমরা এটি প্রদর্শনী করেছি। এবং আজকে যারা আপনারা এখানে দর্শক হিসেবে আছেন এখনো পর্যন্ত, সবাইকে পরিশ্রম করে কষ্ট করে এই রাত জেগে এখানে বসেছেন, সবাইকে আমাদের থিয়েটারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাকে উদ্দেশ্য করে যে দুইজন আমরা শেখ নুরুল ইসলামের স্মরণ করে যে পুরস্কার দিলাম এবং যাকে দিলাম সম্মাননা দিলাম মহিউদ্দিন মনসুর, দুজনই প্রয়াত, দুজনের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। তারা যেখানে আছে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই প্রত্যাশা করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আপনারা কেউ বলতে চান কিছু মঞ্চে এসে বলতে পারেন। স্যার একটু বলুন, তাহলে স্যার একা বললেই হবে। স্যার তো অসুস্থ মানুষ, স্যারকে একটু উঠায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠান উপভোগ করলাম। আমার মনে হয় এখানে যারা দর্শক উপস্থিত আছেন তারাও আনন্দিত হয়েছেন। আমি এদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আমার দ্বিতীয় বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আজকের এই ইলেকট্রনিক্স যুগে এই মঞ্চে যে সংখ্যক লোক উপস্থিত হয়েছে তা নিঃসন্দেহ আশাপ্রদ। আমরা আশা করব নাটক, কবিতা এবং সংস্কৃতি নবজাগরণ হোক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা। অভিনব এদের উপস্থাপনা দেখে অবাক হয়েছি। আমি তো মনে করছি বাইরে কোনো দল, আন্দোলন চিনতে পারছি। আর এই পুলিশ, ওই পুলিশ এই চিনতে পারেছি। আর এই জম আমি মনে করছি ঢাকা থেকে আসছে তারা বড় দল ইত্যাদি। তা অভিনব সত্যি সত্যি এই নাটক শুধু বাগেরহাট শহরে নয়, এটা গ্রামগঞ্জে যেন ছড়িয়ে যায়। আপনারা সেই চেষ্টা করবেন দেশের সর্বত্র এই নাটক করার জন্য। সত্যি সত্যি খুবই আনন্দ লাভ করলাম এবং অভিনব 78 সাল থেকে এই থিয়েটারের যাত্রা শুরু করেছিলাম। তখন আমি অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে তখনকার সময় থেকে এখনকার সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। এদের উত্তরণ দেখে সত্যি আমি অবাক হয়েছি। আমি সারাক্ষণ ধীর মস্তিষ্কে আমি এদের অভিনয়, কবিতা আবৃত্তি সব কিছু শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি উত্তরোত্তর এদের আরও উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ। এরা ধীরে ধীরে উন্নতি করেছে এবং যতবার মঞ্চায়ন হবে, এটা নাটকের নিয়মই তাই, এটা সবাই জানে, যে ততই উৎকর্ষ বাড়ে, আরও বাড়বে। নতুন নতুন স্ক্রিপ্ট হবে এবং নতুন নতুন অভিনেতা আসবে এবং নতুন নাটক হবে। আমরা সেই আশায় বসে থাকলাম। এদের সাফল্য কামনা করি। বাগেরহাটে থিয়েটার খুব বেশি হয় না। নাটক জীবনের প্রতিচ্ছবি আর লড়াইয়ের হাতিয়ার, শোষণ মুক্তির হাতিয়ার। যে শোষণের বিরুদ্ধে আজও একেবারে শেষ পর্যন্ত একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল। বৈষম্য বিরোধী আন্দোলন তো নাটক হলারই প্রথম করে, কারণ নাটকই হচ্ছে শোষণ মুক্তির হাতিয়ার। কিসের শোষণ? বৈষম্যের। সুতরাং নাটকের জয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের আগামী প্রযোজনা ওরা কদমালি নাটক, পূর্ণদৈর্ঘ্য একটি বড় নাটক। সেই প্রযোজনা আমরা হয়তো 1 মাস বা তার কিছু বেশি সময়ের মধ্যেই মঞ্চে আনব। সেই নাটকের অগ্রিম দাঁত রেখে আমরা আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।